সারা দেশ জুড়ে পরিবহনের সাথে যুক্ত মানুষদের নিয়ে ধর্মঘট। কেন্দ্রীয় সরকার পরিবহনে যে নতুন আইন লাগু করেছিল সেই আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে ট্রাক এবং বাস মালিক চালক সহ পরিবহনের সাথে যুক্ত মানুষেরা ধর্মঘটে সামিল হয়েছিলেন। পাশাপাশি ধর্মঘটের প্রভাব হুগলির আরামবাগেও এসে পড়েছিল। সে কারণে বন্ধ ছিল কয়েকটি রোডের গাড়ি। পরিবহনে এই আইনের বিরোধিতা হতেই যেদিন চালু করা হয় সেই রাত্রে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী ওই আইনকে প্রত্যাহার করে নেয় ট্রাক এবং বাস চালকদের কথা ভেবে। আরামবাগের বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে চালকদের ভুল বুঝিয়ে বাস বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন রোডের। পরিবহনে যে আইন লাগু করা হয়েছিল সেই নিয়ে বাস স্ট্যান্ডে 24 নম্বর রোডের বাস কর্মীদের সাথে পরিবহন আইন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। তিনি এটাও জানান, কেন্দ্রীয় সরকার ট্রাক এবং বাস চালকদের স্বার্থে এই আইনটি প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি তিনি বাস চালকদের গাড়ি বন্ধ শুনুন, ব্যাপারটা ভালো করে শুনুন, বিমানদা কি বলছেন জোরে। আমি একটা বিষয়, আমাদের আরামবাগ যে বাস ইউনিয়ন 24 নম্বর রুট বলুন, বর্ধমান রুট বলুন, যেটা একটা ভুল বার্তা। এখানকার কিছু বিভ্রান্তিকর মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তারা এটা ছড়িয়ে আমাদের গরিব, খুবই গরিব যারা এই বাসের ড্রাইভার কন্ট্রাক্টর, তাদের দিন আনা দিন খায় এরকম একটা ব্যাপার, তাদের কাছে একটা ভুল বার্তা পৌঁছে তাদেরকে কাজ বন্ধ করার জন্য যেভাবে মিথ্যাচার করেছে সেটা আমি ক্লিয়ার করার জন্য এখানে এসেছি। প্রথম কথা হচ্ছে, কেন্দ্রের যে আইন, পরিবহন আইন 106-এর যেটা 2 উপধারা, 1-2 হতে পারে, সেই আইন অনুযায়ী এই যে বিষয়টা, যে বাসের ড্রাইভারদের জরিমানা হবে, কন্ট্রাক্টরদের জরিমানা হবে, সেই আইনটাই ক্যান্সেল হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় অজয় ভাল্লা ওই দিন রাত্রিবেলায় অল ইন্ডিয়া লরি অ্যাসোসিয়েশন এবং বাস তাদের ডেকে ক্লিয়ার করে দিয়েছে এরকম কোনো আইন বলবৎ হয়নি। সুতরাং কোনো ভয় পাবার দরকার নেই। এই আইন আমি পরিষ্কারভাবে বলছি এখানে সবার সামনে, কোনোভাবে বলবৎ হয়নি। যারা বলছে ভুল বলছে, মিথ্যাচার করছে। আপনারা তৃণমূল কংগ্রেসের কিছু লোক, বাস ইউনিয়নের যারা আমাদের বাস চালায় কর্মচারী সংগঠন আছে, তাদেরকে ভুল বুঝিয়ে তাদের রুজিকে মারবার চেষ্টা করছে। তাই এই বিষয়টা আমি আজ ক্লিয়ার করার জন্য বাস স্ট্যান্ডে এসেছি। এখানে যারা আছে 24 নম্বর রোড বা বর্ধমান রোড, যেখানে যারা এই ভুল ভ্রান্ত একটা খবরে তারা বাসের জন্য ধর্মঘট ডেকেছে, তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এরকম কোনো আইন, কেন্দ্রীয় আইন বলবৎ হয়নি। আপনারা নিশ্চিন্তে গাড়ি চালান। না, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে না, এটা ভুল হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। এইরকম আইনে একটা ভাবা হয়েছিল, কিন্তু যখন দেখেছে যে এই আইনটা ঠিক নয়, সঙ্গে সঙ্গে সংশোধন করার জন্য রাত্রিবেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় অজয় ভাল্লা, উনি লরি অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া এবং বাস তাদের ডেকে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে মিডিয়ার সামনে যে এটা এই আইন বলবৎ নয়। আপনারা নিশ্চিন্তে গাড়ি চালান। আমি এই কথাটা বলার জন্যই বাস স্ট্যান্ডে এসেছি। আর আগামী দিনে যে সমস্যার কথা ওনারা বললেন, রাস্তাঘাটের ব্যাপার, রাস্তাঘাটের যে ব্যাপার আছে, এখানে রাজ্য সরকার দায়ী। এই সরকারের পরিবর্তন হলে রাস্তাঘাট ঠিক হবে। এক, দ্বিতীয় কথা, এই যে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যে বিষয়টা বললেন, ড্রাইভারদের বিষয়টা, ডেফিনেটলি এই বিষয়টা আমরা, যেটা ওনারা বললেন, আমরা দেখব এই বিষয়টা যাতে সঠিকভাবে করা যায়। যাই হোক, আমাদের কাল থেকে আমাদের গাড়ি যথারীতি চলে যাবে। এসছেন এখানে, আপনাদের কি সমস্যা আছে যার জন্য আপনারা ধর্মঘট করছেন বাস? আর কালকেও দেখলাম 24-এর গাড়ি চলে না, আজকেও দেখছি 24-এর গাড়ি চলে। আপনাদের অসুবিধাটা কি আর কি সমস্যা সেটা একটু যদি জানান। সমস্যা হচ্ছে বলতে, আমরা তো সাধারণ গরিব মানুষের ছেলে। ধরুন, যে আইনটা পাস হয়েছে যে 10 লক্ষ টাকা জরিমানা, 7 বছরের জেল, তারপরে যে প্যাসেঞ্জারটাকে অ্যাক্সিডেন্ট করবে একটা ড্রাইভার, তাকে সেখানে নেমে তুলে নিয়ে এসে হসপিটালে দিতে হবে। সেই ড্রাইভারটা যদি সেখানে নামে, তার অবস্থাটা কী হবে বা তার ফ্যামিলিটা কী হবে? আমরা তো পাই সামান্য 400 টাকা মাইনে, তারা আমরা কী করে সেই 10 লাখ টাকা জরিমানা দেবো?
7 বছরের জেল খাটবো, এটা কি সম্ভব? আমরা একটা পিঁড়ে পর্যন্ত ড্রাইভাররা মারতে চাই। হ্যাঁ, বলুন, আপনিও বলুন। প্লাস হচ্ছে রাস্তাঘাট, এই যে যা রাস্তাঘাট পরিষেবা, হ্যাঁ রাস্তাঘাট বারবার প্রশাসন একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। রাস্তাঘাটের যা পজিশন, গাড়ি এমন অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা দেখেছেন। হ্যাঁ, সমস্যা রাস্তায় গাড়ি চালাতে গেলে এই তো দেখতে পাচ্ছেন রাস্তায় এমন যে বাস চালাতে গেলে যা একটু হয়তো হলি গচকায় যা পড়ে যাচ্ছে, গাড়ির পাতি হয়েছে, সেই গাড়ি দুর্ঘটনা ঘটছে। তখন যত সব মানে প্যাসেঞ্জার জনসাধারণ আমাদের উপরে ক্ষিপ্ত যাচ্ছে, তোমাদের গাড়ি এরকম হচ্ছে ওরকম হচ্ছে, কিন্তু কারো উপরে কোনো দোষারোপ করে না, তোমার দোষ গাড়ি স্টাফের। যার জন্যে আমরা একটা চিন্তা ভাবনা সব রকম করে আমরা চিন্তা ভাবনা করি, স্ট্রাইক করে দেখি যদি কোনো এর উন্নতি হয়। আমরা এইগুলো পিটিশনও দিয়েছি, আমরা প্রশাসনকে সব পিটিশন দিয়েছি যে রাস্তাঘাট ইমিডিয়েটলি আপনারা যদি নাও পারেন ইট দিয়ে কমসে কম ওইগুলোকে করে দিন, ভালো আমাদের গাড়ির চলার যেন উপযুক্ত হয়, মানে উপযোগী যেমন একটা গাড়িটা চলে, জনসাধারণকে নিয়ে আমাদের কারবার, জনসাধারণ যাতে ভালোভাবে যেতে পারে আসতে পারে, সবারই হ্যাঁ ঘরে সবারই সংসার আছে, সব আছে, যেন ভালোভাবে যেতে আসতে পারে। নতুন আইন নিয়ে আমরা একটা যেটা বুঝেছিলাম যে আমাদেরকে যেটা একটা আলোচনা হয়েছে যে বলতে আমরা লোকের মুখে, আমরা তো নিজের আর কিছু জানিনি আমরা গাড়ি স্টাফ এমনকি শিক্ষিতও নয়, যে নতুন আইনটা নাকি 10 বছর জেল আর নাকি 7 লক্ষ টাকা জরিমানা, আর আবার স্পটে থাকতে হবে ড্রাইভারকে, তাহলে ওই জরিমানা, নাহলে আবার অন্য কেস। এটা আমরা একটা যাই হোক ভুল বুঝাবি হোক, যাই হোক আইনটা পাস হয়েছে নাকি সেটাও আমি বলতে পারবো না, সেটা তো আমার গোচরে নেয় এবং আমি অত শিক্ষিতও নয়। তো এটা আমাদের যাই হোক, সেটা বিমানদা আছে, বিমানদা নিশ্চয়ই বলবে ব্যাপারটা ঘোষণা করে কী হয়েছে না হয়েছে। এই হচ্ছে আমাদের 24 নম্বর বাস ইউনিয়নের পক্ষ থেকে এই হচ্ছে আমাদের অনুরোধ। নমস্কার। আমরা কেউ গাড়ি চালাবো, আমরা গাড়ি কী করে চালাবো? 7 লক্ষ টাকা আমাদের একটা স্টাফের কোনো না আছে পেনশন, না আছে গ্র্যাজুয়েটি, না আছে কিছু। যখন তার 60 বছর বয়স হয়ে যাবে, চোখে যখন দেখতে পাবেন সেই ড্রাইভারটার যে কী অবস্থা হবে আপনারা সবাই জানেন। সে পারবে না মাঠে ঘাটে খাটতে, না পারবেন এখন যুব সমাজ যা হয়ে গেছে, তার ছেলে তাকে ভাত দেবে কিনা সন্দেহ, এমন তার বয়স হবে তখন সে ভিক্ষে করতেও পারবে না। অতএব সে তার যে সংসার জীবিকাটা যেটা হবে, সেই সংসার জীবিকাটা সে পালন করতে পারবে, কিন্তু সে মানে ধরুন 18 বছর বয়স থেকে সে হচ্ছে একবারে আক্রান্ত পরিশ্রম করে জনসাধারণ সেবা সে করে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে সে কি পাচ্ছে? কিছুই পাচ্ছে না। 60 বছর যা বয়স হচ্ছে, চোখে যা দেখতে পাচ্ছেন, একটা লাইসেন্স দিন হবেই না। উপরন্তি আবার এখন সিস্টেম করেছে কেমন দেখুন, ধরুন সবাই যারা গাড়িতে পাস করে 12 পাস কিংবা মাধ্যমিক পাস নয়, তার জন্য মাধ্যমিক পাস 12 পাস না হলে লাইসেন্স দেওয়া হবে না। এই যে একটা আইন, এটাও এবার বলুন কে 12 পাস মাধ্যমিক পাস ছেলে কে আছে আমাদের মধ্যেই? হেল্পার থেকে, কন্ট্রাক্টর থেকে ড্রাইভার হবে, সে হয়তো 8 পাসও হতে পারে, 7 পাসও হতে পারে, এরকম হতে পারে। এইটা যদি একটু চেঞ্জ হয়, আমার মনে হয় তো আরও পরবর্তীকালে হয়তো ছেলেরা সব লাইসেন্স পেয়ে হয়তো গাড়ি ফাড়ি চালাবে। হ্যাঁ, নাম আর কোন গাড়ি স্টাফ? আমি 24 নম্বরের স্টাফ, আমার নাম বিশ্বজিৎ মিশ্র। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, দেখা যাচ্ছে যে